কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। পবিত্র ঈদ উল ফিতর আজ। দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা। জাতীয় ঐক্য সুদৃঢ় হওয়ার আশা। ঈদ মোবারক। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গৌড়ে শহীদ বড় ময়দান সহ সারা দেশের ঈদগাহ। চাঁদ রাতে সুর আর মেহেদি উৎসবে মাতলেন নগরবাসী। সম্প্রীতি আর অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়। এবং দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে রাতে দেশে ফিরলেন ইরানে আটকে পড়া 186 প্রবাসী বাংলাদেশি। বাহরাইন থেকেও ফিরেছেন 282 জন। আমরা অনেক আতঙ্কে ছিলাম, মানে আশা ছিল না যে দেশে আসবো। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, অনেক ট্রাভেল করার পরে আমরা ইরান থেকে বাংলাদেশে আসতে পারছি। ঈদ মুবারক। ঈদ মুবারক দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এখন ঈদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি সুলতানা স্বর্ণা। আজ পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে আনন্দ আর যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে ঈদ উল ফিতর। শুক্রবার সন্ধ্যা 6টার পরপরই কক্সবাজার ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। বৃষ্টি থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে সকাল 9:30টায়। ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে প্রথম জামাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রথম ঈদের যে নামাজ সেই নামাজ অনুষ্ঠিত হলো, জামাত শেষ হলো। এই প্রথম জামাত সকাল 7টায় হওয়ার কথা ছিল, ঠিক সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নামাজ প্রথম জামাত পড়িয়েছেন বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান এবং মুসল্লিরা তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসেছেন এবং তারা এই প্রথম যে ঈদুল ফিতরের নামাজ সেই জামাতে অংশ নিয়েছেন এবং প্রথম জামাত শেষ হয়ে গেছে। এখন মুসল্লিরা তারা ঈদের পরে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা সহ তারা নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছেন। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল 8টায়। সকাল 8টার দ্বিতীয় জামাত
যিনি নামাজ পড়াবেন তিনি বাইতুল মোকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহ বাকি নদভী, মুফতি মুহিবুল্লাহ বাকি নদভী। তিনি দ্বিতীয় জামাতের নামাজ পড়াবেন এবং প্রথম জামাতের নামাজ পড়িয়েছেন সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। এবং যারা ধর্মপ্রাণ মুসলমানরা নামাজে অংশ নিতে এসেছিলেন তারা নামাজ পড়ে অনেকে বের হচ্ছেন, অনেকে ইমামের খুতবা শুরু হয়েছে। ঈদের যে খুতবা, গুরুত্বপূর্ণ যে অংশ নামাজের পরে, সেই খুতবা শুনছেন। খুতবার পরে অনেকে মোনাজাতে অংশ নেবেন। মোনাজাতে অংশ নিয়ে তারা দেশ এবং দেশের জনগণের জন্য এবং দেশের সার্বিক মঙ্গলের জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন। 1 মাস সিয়াম সাধনার পরে, রোজা পালন করার পরে মুসলমানরা ঈদের যে আনন্দ এবং একই সঙ্গে মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় দুটি উৎসব, তার মধ্যে ঈদুল ফিতর একটি, সেই ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতরের প্রথম জামাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলমানরা এবং তারা নামাজ শেষ করে একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকেই পরিবারের সন্তানদের নিয়ে এসেছেন এবং অনেকেই পরিবারের একাধিক সদস্যরা এসেছেন এবং সবাই নামাজ আদায় করার পরে এখন আবার যারা মসজিদের ভেতরে প্রবেশ করছেন তারা মূলত দ্বিতীয় যে জামাত হবে 8টায়, সেই জামাতে অংশ নেওয়ার জন্যই এখন আবার মুসল্লিরা ধীরে ধীরে বাইতুল মোকাররমের ভেতরে ঢুকছেন এবং প্রথম জামাতে যারা অংশ নিয়েছেন তারা অনেকে বের হয়ে গেছেন, তারা অনেকে অবস্থান করছেন, খুতবা শুনছেন। এখন খুতবা চলছে, মাওলানা মিজানুর রহমান তিনি খুতবা উপস্থাপন করছেন এবং তার খুতবা শুনছেন। যারা এখানে নামাজ পড়তে এসেছেন তারা অনেকে খুতবা না শুনে আবার বের হয়ে যাচ্ছেন এবং দ্বিতীয় জামাতের জন্য ইতিমধ্যেই তারা মসজিদে প্রবেশ করেছেন। আমরা এখন একটু আমাদের সহকর্মী নাজবুস সাকিব তিনি রয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে, হাইকোর্ট প্রাঙ্গণে যে জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজে অংশ নেবেন, সেইখানে আমরা একটু জানতে চাই সেখানের পরিস্থিতি এবং সেখানে এখন কি অবস্থা রয়েছে, কত সময় পরে সেই নামাজ শুরু হবে, সে বিষয়ে আমরা একটু জানার জন্য আমাদের সহকর্মী নাজবুস সাকিবের কাছে আমরা যেতে চাই। জাতীয় ঈদগাহে রয়েছেন তিনি। সাকিব, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজে অংশ নেবেন, ঈদের নামাজ প্রায় 90 সালের পর দুজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় মসজিদে নামাজ অংশ নেবেন, সেখানে প্রস্তুতি কীরকম দেখছেন এবং মুসল্লিরা কীরকম এসেছে বলে আমাদেরকে একটু জানাতে পারেন সাকিব। জাতীয় ঈদগাহে আছি, যেখানে আসলে ঠিক বলা যায় যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আসলে যে জামাত জাতীয় ঈদগাহ সেই জামাতটা শুরু হবে অর্থাৎ সকাল 8:30টায় এবং এখনই কিন্তু মুসল্লি যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, একেবারে নতুন জামা কাপড় পরে তারা কিন্তু আসছেন। একটু যদি দেখাই যে জাতীয় ঈদগাহে যে একেবারে ঈদকে ঘিরে যেই উৎসবের আমেজ, উৎসাহের আমেজ, সেটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে এবং যেহেতু এই ঈদগাহতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিশিষ্ট যারা আসলে ব্যক্তিবর্গ আছেন তাদের কিন্তু নামাজ পড়ার কথা রয়েছে এখানে। ফলে এছাড়াও মানুষের আসলে আলাদা আবেদন থাকে যে জাতীয় ঈদগাহে নামাজ পড়ার জন্য, তারই প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে আসলে মানুষজন ঠিক বলা যায় যে ভোর 6টার পরপরই বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার তারা কিন্তু আসছেন এবং তারা নামাজের জন্য প্রবেশ করছেন। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল থেকে আসলে রয়েছে, যেখানে একেবারে সারিবদ্ধভাবে কয়েকটি সারিতে মুসল্লিদের প্রবেশ করানো হচ্ছে এবং তাদেরকে ঠিক কয়েক স্তরের আসলে একটি চেকিং এর মাধ্যমে কিন্তু তাদের প্রবেশ করতে হচ্ছে। এছাড়াও এখানে মূলত মুসল্লিরা জায়নামাজ দিয়ে প্রবেশ করতে পারছেন, তবে এর বাইরে আসলে অতিরিক্ত জিনিসপত্র, ব্যাগ, সেসব বিষয়ে না আনার ব্যাপারে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু তাদের যেই নির্ধারিত পোশাক কিংবা তাদের যে পছন্দের পোশাক সেই পোশাকটি পরে তারা কিন্তু এখানে প্রবেশ করছেন। আমরা বেশ কয়েকজন মুসল্লিদের সঙ্গে কথা বলেছি যারা কিন্তু বলছেন যে আসলে জাতীয় ঈদগাহে নামাজের জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকার বাইরের কারো সঙ্গে আমাদের কথা হয়েছে। এর মধ্যে দেখা গেছে যে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর কিংবা মুন্সিগঞ্জ
আশপাশের জেলা থেকেও আসলে অনেকে শুধুমাত্র নামাজকে উদ্দেশ্য করে জাতীয় ঈদগাহে তারা এসেছেন। এখানে আমরা দেখছি যে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন, রাষ্ট্রপতি আসবেন, ফলে তিনি আসলে যে গেটটি দিয়ে ঢুকবেন, অর্থাৎ এই যে জাতীয় ঈদগাহের পশ্চিম পাশের যে গেট, সেই গেটকে ঘিরে আলাদা নিরাপত্তার চাদরে আসলে আবৃত করে দেওয়া হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে নামাজ আদায় করবেন। ফলে এই গেটগুলো দিয়ে আলাদা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে আসলে মানুষজনের যাতায়াত করতে হচ্ছে। এর বাইরে সর্বসাধারণের জন্য যে জাতীয় ঈদগাহের যে পূর্ব পাশের আসলে গেটটি রয়েছে, অর্থাৎ প্রেস ক্লাবের উল্টো পাশে, সেই গেটটি দিয়ে কিন্তু সর্বসাধারণ প্রবেশ করতে পারছেন। একটু জানিয়ে রাখতে চাই শুধুমাত্র পুরুষ মুসল্লি যারা আছেন তারাই নয়, এর বাইরে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তারাও কিন্তু এই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবেন। তাদের জন্য আলাদা আরেকটি গেট আসলে প্রস্তুত রয়েছে, সেই গেট দিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন। যেহেতু আবহাওয়ার একটি বিষয় রয়েছে, অর্থাৎ গতকালকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে অন্তত 3 দিন বৃষ্টির পূর্বাভাস তারা কিন্তু দিয়েছেন এবং কাল বৈশাখীরও আসলে আভাস রয়েছে। ফলে এই জাতীয় ঈদগাহর পুরো মাঠটি আসলে এক প্রকার বৃষ্টি নিরোধক যেই কাপড় সেটা দিয়ে আসলে আবৃত করে দেয়া হয়েছে, যাতে মুসল্লিদের কোনো ধরনের কষ্ট না হয়। যারা নামাজ পড়তে আসছেন তারা যাতে নির্বিঘ্নে যেই ঈদের সালাত সেটা কিন্তু আদায় করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং মানুষজন আসলে তারা কিন্তু প্রস্তুতি হিসেবে কেউ ছাতাও এনেছেন, অর্থাৎ বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস আসলে রয়েছে। সকাল থেকে যদিও আমরা দেখছি যে আকাশ কিছুটা মেঘলা, তবে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। ফলে এখনো পর্যন্ত মানুষজন নির্বিঘ্নে আসলে প্রবেশ করছেন বিভিন্ন গেট দিয়ে জাতীয় ঈদগাহের। এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, যেহেতু এর আগে আমরা দেখছি যে 1990 সালের পরে একটা দীর্ঘ সময় কিন্তু সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু নারী ছিলেন। ফলে এখানে শুধুমাত্র রাষ্ট্রপতিকেই আমরা নামাজ পড়তে দেখেছি পুরুষ হিসেবে বা প্রধান ব্যক্তিবর্গ হিসেবে। কিন্তু এবার কিন্তু অর্থাৎ দীর্ঘ সময় পরে একেবারে প্রধান ব্যক্তিবর্গ বলা যায় যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুজনই কিন্তু পুরুষ, দুজনই এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। যেটা বলা যায় যে অন্তত প্রায় 30 থেকে 35 বছর পরে আমরা এখানকার একেবারে বলা যায় যে মানুষজন যেহেতু প্রবেশ করছেন, সেই সারিটি একেবারে দীর্ঘ হয়ে গিয়েছে, অর্থাৎ কয়েকটি সারি ধরে তারা কিন্তু প্রবেশ করছেন। একটি সারি দেখা যাচ্ছে যে একেবারে হাইকোর্টের ওই প্রান্ত থেকে যে প্রেস ক্লাবের যে গেটটি রয়েছে সেই গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই গেটটি দিয়ে আসলে মানুষজন, মুসল্লি যারা আছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং আরও একটি সারি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। সেই সারিটি মূলত হাইকোর্টের যেহেতু আরেকটি গেট রয়েছে, সেই গেট দিয়ে একেবারে সারিটি দাঁড় করানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেহেতু 7:19 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট পরে কিন্তু যেই জাতীয় ঈদগাহের অন্যতম অর্থাৎ প্রধান জামাত, সেই জামাতটি যেহেতু শুরু হবে এবং সেই জামাতকে ঘিরে মানুষজন তারা কিন্তু আসছেন এবং তারা নির্বিঘ্নে আসলে প্রবেশ করছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে কখন যেই জামাত অর্থাৎ জাতীয় ঈদগাহের অন্যতম প্রধান জামাত, সেই জামাতটি তারা আদায় করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে তারা কিন্তু নির্বিঘ্নে আসলে জামাতের অংশগ্রহণ করতে চান। এই ছিল জাতীয় ঈদগাহ থেকে সবশেষ। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, জামাতের খোঁজখবর রাখছেন। আমরা জানি যে বাণিজ্য মেলা মাঠেও আরেকটি জামাত হবে, সেখানে সহকর্মী সাজিদ আরাফাত আছেন। সেখানকার কি অবস্থা একটু জানতে চাই। আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদ মোবারক। আমরা জানি যে আজকে ঈদ উল ফিতর এবং 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের নামাজ
ঢাকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে জায়গায় আছি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, এখানে গত বছরও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণ পর সকাল 8টায় এখানে সময় দেয়া আছে। মুসল্লিরা এরই মধ্যে কিন্তু আসছেন। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে আয়োজন, সেই আয়োজনে আমরা দেখেছি যে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কয়েকদিন ধরেই নেওয়া হয়েছে এবং আজকেও সকাল থেকেই এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পরেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু সর্বস্তরে মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছেন, বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ। আজকে ঈদ উৎসবে মেতে ওঠার দিন মুসলমানদের, এবং আমরা দেখছি সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। সেই আনন্দ নিয়েই কিন্তু সবাই ঈদের জামাতে সামিল হতে আসছেন। আমরা দেখছি যে ছোট ছোট শিশুরা তাদের বাবা হাত ধরে কিন্তু এখানে আসছেন, এবং নারীদের জন্য এখানে নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানকার যে সার্বিক প্রস্তুতি, অর্থাৎ বিরূপ আবহাওয়া অফিস থেকেও কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে, সেটিকে ধরেই কিন্তু এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা বড় তাঁবু টানানো হয়েছে এখানে, সেই তাঁবুর নিচেই নামাজের ব্যবস্থা করে রাখা হয়েছে, এবং মুসল্লিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়গুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থাপনার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে 8টায় জামাত শুরু হওয়ার কথা রয়েছে, তবে তার আগে থেকেই দীর্ঘক্ষণ থেকেই আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু আসছেন জায়নামাজ হাতে, নতুন পাঞ্জাবি, নতুন পোশাক পরে। শিশুদেরকে আমরা দেখছি, সবার মধ্যে একটা আনন্দের ছাপ। ঈদ মানে আসলে এই যে ভ্রাতৃত্বের বন্ধন বা ঈদ মানে যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু আমরা তাদের মধ্যে দেখছি। এবং এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকের দিনটিতে ঈদ আনন্দে মেতে ওঠার যে বিষয়টি, সেটি কিন্তু সবার মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। এবং গত বছরও এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, এবারও কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এখানে বলা হয়েছে যে প্রায় 25,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই ঈদগাহ মাঠটি, এবং এখনো আমরা দেখছি যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। যদিও 8টায় জামাত শুরু হবার কথা রয়েছে, এখনো পুরোপুরি যে জায়গাটি রয়েছে সেটি ভরে ওঠেনি। তবে মুসল্লিরা যেভাবে আসছেন, এই বিশেষ করে মিরপুর এলাকার আগারগাঁও কিংবা শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, এই পাশ থেকে এই এলাকার যে মানুষরা রয়েছেন তারাই কিন্তু এখানে বেশি এসে থাকেন এই ঈদ জামাতে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি, এখনো সবাই ধীরে ধীরে কিন্তু আসছেন, জায়গাটি ধীরে ধীরে পূরণ হচ্ছে। কাতারগুলো আমরা দেখছি সামনের দিক থেকেই কাতার পূরণ করা হচ্ছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা রয়েছেন, বয়স্ক মুরব্বীরা রয়েছেন, মধ্যবয়স্করা রয়েছেন, নারীরাও আসছেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে, এবং সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি দেখছি না আমরা। এই যে ঈদ আনন্দে মেতে ওঠার যে একটি বিষয় আমরা দেখছি, এবং ঈদের নামাজ শেষে সবার মধ্যে কোলাকুলি কিংবা সৌহার্দ্যের যে বিনিময়, সেই বিষয়গুলোও কিন্তু থাকে, এবং সেটি নিশ্চয়ই আমরা নামাজ শেষেই মুসল্লিদের মধ্যেই দেখতে পাবো। এবং আজকে ঈদ জামাত, বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে, জাতীয় ঈদগাহে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় যে ঈদ জামাত, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন এলাকা ভিত্তিক যে ঈদগাহ মাঠ কিংবা কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেখানেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং বৈরী আবহাওয়াকে ধরেই কিন্তু এখানকার যে প্রস্তুতি, সব জায়গায় কিন্তু সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখা হয়েছে। তাঁবু টানানো থেকে শুরু করে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সবকিছুই আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে মশক নিধন এর জন্য, সেই মশক নিধনের জন্য কিন্তু এখানকার যে কার্যক্রম, সেটিও আমরা দেখেছি। ওয়াসার পক্ষ থেকে এখানে পানির গাড়ি রাখা আছে, ভ্রাম্যমাণ যে টয়লেট সেটিও রাখা হয়েছে, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে। মুসল্লিদের যাতে কোনো ধরনের সমস্যা সংকট না হয়, সেই বিষয়গুলো খেয়াল রেখেই আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, কিছু ভলান্টিয়ার রয়েছেন, এবং বিএনসিসির কর্মীরাও রয়েছেন এখানে। সব মিলিয়ে আসলে একটি উৎসব আনন্দের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। ঈদকে কেন্দ্র করে যে আনন্দ,
সেই আনন্দের কিন্তু আমরা কোনো কমতি দেখছি না। সবার মধ্যেই একটা আনন্দ বিরাজ করছে এই ঈদকে কেন্দ্র করে। আর এখানে 8টায় জামাত হবার কথা রয়েছে, সেই জামাত অনুষ্ঠিত হলে আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করব। আমরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠের যে ঈদ জামাতের খবর সেটি জানাচ্ছিলাম। এই মুহূর্তে একটু জাতীয় ঈদগাহে যেতে চাই, আমাদের সহকর্মী শাহাদত অভ্র আছেন সেখানে। অভ্র, সেখানকার কি অবস্থা? মুহূর্তে কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে বলা চলে যে কানায় কানায় পূর্ণ হয়ে এসেছে। কিছুক্ষণ বাদেই মানে 8টা নাগাদ কিন্তু হচ্ছে এই জামাত অনুষ্ঠিত হবে, ঈদের জামাত জাতীয় ঈদগাহতে। সেই জামাতকে কেন্দ্র করে কিন্তু এখানে আসতে শুরু করেছে আশেপাশ থেকে অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি যে পরিবারের ছোট্ট সদস্যকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকেও ছুটে এসেছে অনেকে ঈদের জামাত পড়ার জন্য জাতীয় ঈদগাহ ময়দানে। আর তার পাশাপাশি এই ঈদগাহ ময়দানেই জামাত আদায় করবেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার পাশাপাশি প্রায় 3 যুগ পর তার সাথেই একই কাতারে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি। আর তার সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে সর্বসাধারণ তার সাথে জামাতে একই জামাতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তার সাথে সাথে কিন্তু থাকছেন যারা কিনা মন্ত্রী পরিষদের সদস্য, তারা বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের যারা কিনা উপনেতা আছেন, যারা কিনা বড় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তারাও কিন্তু এখানে এসে নামাজ আদায় করবেন বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি এই মুহূর্তে যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যে 8টার নামাজের আগ মুহূর্তের যেই তিলাওয়াতের পর খুতবা, সেই তেলাওয়াত পর্ব শুরু হয়ে গেছে। এরপরেই শুরু হবে খুতবা, এরপরেই কিন্তু হচ্ছে নামাজ হবে, এরপরে আরেকটি খুতবা হবে। এই পুরো পর্ব জুড়েই কিন্তু থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তার পাশাপাশি মন্ত্রী পরিষদের যারা সদস্য আছে তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তারা একই সাথে এক কাতারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একই সাথে যারা কিনা মন্ত্রী পরিষদের সদস্য তারা কিন্তু নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। ঈদের নামাজ এমন একটি দৃশ্য কিন্তু প্রায় 3 যুগ পর বাংলাদেশের মানুষ দেখবে। গত বছর কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু এখানে এসে এক কাতারে নামাজ আদায় করেননি। আর এই বছর কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মানুষ যেভাবে এখানে আসছেন, তেমনি কিন্তু সবার মধ্যে অন্যরকম এক আনন্দ আমি লক্ষ্য করছি। সবাই আজকের এই যে দীর্ঘ সিয়াম পালনের পর তাদের মধ্যে যে শুদ্ধ একটি মানুষ, শুদ্ধ একটি অনুভূতি, সেই অনুভূতি নিয়ে তারা কিন্তু ছুটে এসেছেন ঈদের জামাত আদায় করার জন্য, ঈদের জামাতে একসাথে এক কাতারে নামাজ পড়ার জন্য। আর তাদের যে ছোট্ট সদস্যরা আছে তাদেরকে সাথে নিয়ে, পরিবারের ছোট সদস্যদের সাথে নিয়ে কিন্তু ছুটে এসেছেন এখানে যারা আছেন তারা। তাদের সাথে আমি দেখেছি যে তাদের যেই বাড়ির নারী সদস্য আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে, ঠিক জাতীয় ঈদগাহের পাশে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট এই পুরো জাতীয় ঈদগাহ ময়দানে 35,000-এর বেশি মানুষ একই সাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর পাশাপাশি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। প্রত্যেকটা প্রবেশ মুখে কিন্তু হচ্ছে জোরদার করা হয়েছে নিরাপত্তা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু হচ্ছে চোখে পড়ার মতো। আমরা দেখেছি মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদের কিন্তু একাংশ এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি যে ধর্মমন্ত্রী তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু একের পর এক মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে ইতিমধ্যে। আর যেটি বলছিলাম যে এই যে পুরো জাতীয় ঈদগাহ ময়দান, সেখানে কিন্তু হচ্ছে সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটি পিলারে সিসিটিভি ক্যামেরা আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি এখানে 3 স্তরের
নিরাপত্তা রয়েছে, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা বাহিনীও কিন্তু কাজ করছে সাদা পোশাকে। এছাড়াও আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রবেশ মুখে এসবি যেই যারা আছে, এসবির যেই নিরাপত্তা টহল কিংবা নিরাপত্তা গেট, সেই সবকিছুই কিন্তু বলাই চলে যে আজকের দিনকে কেন্দ্র করে এবং আজকের দিনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু কাজ করছে পুরো তিনটি বাহিনী। এবং তার পাশাপাশি এসএসএফ তো রয়েছেই, যেহেতু প্রধানমন্ত্রী এখানে এসে এক কাতারে নামাজ পড়বেন, ঈদের নামাজ এবং কুশল বিনিময় কিন্তু এখানে করবেন। আজকের এই দিনকে কেন্দ্র করে এখানে আমরা যেমনি গণমাধ্যমের উপস্থিতি লক্ষণীয় দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে অনেকেই এসেছেন যে এক কাতারে ঈদের নামাজ এবং রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের সাথে একসাথে নামাজ পড়ার মধ্য দিয়ে এই যে ঈদুল ফিতরের যেই আনুষ্ঠানিকভাবে যেই শুরু, মানে ঈদের জামাতের মাধ্যমে যেই ঈদের আনন্দের শুরু, সেই জায়গা থেকে কিন্তু সবাই এক কাতারে নামাজ পড়ার মাধ্যমে আজ এবারের ঈদ সেটি কিন্তু হচ্ছে উদযাপন করার চেষ্টা করছে। এর পাশাপাশি আজকের দিনে কিন্তু হচ্ছে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী, তার পাশাপাশি রাষ্ট্রপতিও কিন্তু অনুষ্ঠান রয়েছে বিকাল নাগাদ। তার তিনি যেখানে থাকেন তার বাসভবন বঙ্গভবনে কিন্তু তিনি যাবেন, গিয়ে কিন্তু বিকেল নাগাদ অনেকে আমন্ত্রিত অতিথি আছে রাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক, তার পাশাপাশি বিশিষ্টজন, তাদের সাথে কিন্তু মত বিনিময় করবেন এবং কুশল বিনিময় করার কথা রয়েছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু জানতে পেরেছি যে রাষ্ট্রের যারা কিনা বিশিষ্টজন আছে তারা যেমনি হচ্ছে বঙ্গভবনে যাবেন, তেমনি কিন্তু যমুনায়ও আরো একটি আয়োজন রয়েছে যেটি কিনা প্রধানমন্ত্রী থাকবেন। সেখানেও কিন্তু বাংলাদেশের কূটনৈতিক থেকে শুরু করে বিভিন্ন মহলে বিশিষ্টজন তাদের সেখানে কিন্তু উপস্থিত হবেন। আজকের আবহাওয়া নিয়ে যদি একটু বলতে চাই, আজকের আবহাওয়া নিয়ে কিন্তু আবহাওয়া অফিস সতর্ক করেছিল যে বৃষ্টি হতে পারে টানা, আগামী 2 দিনও কিন্তু বৃষ্টি হতে পারে, এমন একটি পূর্বাভাস দিয়েছিল। আমরা একটু চলে যেতে চাই আবহাওয়া অফিসে, যেখানে কিনা আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে তিনি সকাল থেকেই আছেন এবং তিনি আমাদেরকে জানাবেন যে আজকের দিনে ঈদের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের আবহাওয়া অফিসের পূর্বাভাস আছে কিনা, আজকে সারা দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমাদেরকে জানাবেন। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। আপনি জানেন যে আজকে সারাদিন এই আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে সারাদিন ব্যাপী একটু ঝড়ো হাওয়া থেকে শুরু করে দমকা হাওয়া হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আবহাওয়া কিছুটা বৈরী রয়েছে এবং মেঘলা আকাশ রয়েছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সামনেই রয়েছে আগারগাঁও, এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কিছু কিছু বৃষ্টির ফুটা কিন্তু এখনই পড়তে শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, ঠিক আবহাওয়া অধিদপ্তরের রয়েছে আমরা আগারগাঁওয়ে। ঠিক আমরা যখন আসতেছিলাম তখনও দেখতে পেয়েছি রাস্তাতেও ঘুরি ঘুরি বৃষ্টির কিছুটা ফুটা পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের থেকে কিন্তু আমরা জানি যে গতকালকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শুক্রবার জুমাতুল বিদায়ের দিনেও আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি হয়েছিল। এখন আজকের যে জুমার দিনের পরে আজকে যে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, আমরা জানি যে জাতীয় ঈদগাহে সকাল 8:30 প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো সেই উপলক্ষে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং যে কোনো মুহূর্তেই বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো আমরা দেখতে পেয়েছি যে আকাশ অনেকটাই মেঘলা এবং মেঘাচ্ছন্ন দেখাচ্ছে সকাল থেকেই। এখনও ঘুরি ঘুরি কিছুটা বৃষ্টির ফুটা পড়ছে, যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটি কিন্তু আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেয়েছি এবং বাস্তব চিত্র তাই। তবে বলা যাচ্ছে যে এই বৃষ্টিটা আসলে দুপুরের পর থেকে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা এমন চিত্র দেখতে পেয়েছি। এবং আকাশ দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে দুপুরের পর থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে রাজধানী সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে, বিশেষ করে রাজশাহীর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা
আবহাওয়া অধিদপ্তরে এসে যতটুকু দেখতে পেয়েছি যে আজকের আকাশটি যেভাবে মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, এতে করে ততটা প্রধান ঈদের জামাতে বিঘ্ন না ঘটলেও যে কোনো মুহূর্তেই এই আকার ভারী রূপ ধারণ করতে পারে। এবং আমরা বলে রাখতে চাই যে সকালের পর থেকে বিকেলের দিকে আবহাওয়া আরও বৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা পূর্বাভাসের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বলে রাখতে চাই একটু যে আজকে শুক্রবারের পর থেকে আজকে যে ঈদের জামাতটি জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, সেটি সকাল 8:30 অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে আবহাওয়ার বৈরিতার জন্য যদি কোনো কারণে সেই জামাতটি অনুষ্ঠিত না হয়, তাহলে সাধারণত বাইতুল মোকাররমে সকাল 9টায় সেই জামাতটি অনুষ্ঠিত হয়ে থাকে, এমনটি কিন্তু আমরা জানি। তবে দেখা যাচ্ছে যে ঘুরি বৃষ্টির মাঝেও আমরা দেখতে পেয়েছি যে আমাদের সহকর্মীর মাধ্যমে যে জাতীয় ঈদগাহ ময়দানে মানুষজন যাতায়াত করছেন এবং তারা ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে কিন্তু যাচ্ছেন। তবে বলা যায় যে এই আবহাওয়ার মাঝেও যে ঈদ উৎসব বা ঈদ উদযাপনকে কেন্দ্র করে মানুষের ভিড় অনেকটাই বাড়তে শুরু করেছে ঈদগাহ ময়দানে, আমরা দেখতে পেয়েছি। তবে বলা যায় যেভাবে বৃষ্টির ফোঁটা পড়ছে, এটা যে কোনো মুহূর্তেই ভারী আকার ধারণ করতে পারে এবং বলা যায় যে ঈদের দিনে একটু বৃষ্টিপাতের জন্য জনমনে আশঙ্কাও দেখা দিয়েছে যে আসলে তারা কোথায় ঈদের জামাতটি আসলে আদায় করবেন। এবং আমরা বলে রাখতে চাই যে এই জামাতটি আসলে অনেক দিন পর, দীর্ঘ 30 দিন রোজার পর মানুষের মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তবে এই বৈরী আবহাওয়ার ফলে কিছু নগরবাসীর মনে আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই ভাবছেন যে আসলে কোথায় নামাজ পড়বেন। তবে বলা যায় যে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা জানি যে আজকে আবহাওয়া পূর্বাভাসের দ্বিতীয় দিন এবং আগামীকাল অর্থাৎ ঈদের পরের দিনও আকাশ অনেকটাই বৈরী থাকার সম্ভাবনাও জানিয়েছে। আকাশের যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তেই এই বৃষ্টি ভারী আকার ধারণ করতে পারে এবং বজ্র সহ ঝড় হতে পারে। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তরের সামনে থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী ফেরদৌস রহমানের মাধ্যমে আমরা জানছিলাম আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর, এবং এর আগে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ জামাতের সবশেষ খবরাখবর। ঈদের দিনেও পরিবারের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ঘরে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, ঈদ মোবারক। জানাবেন যে যারা এখনো ঘরে ফিরছেন তাদের ভিড় কেমন রয়েছে মহাখালী বাস টার্মিনালে, এবং একই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা? তন্ময়, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে স্বভাবতই আমরা এই কয়েকদিন ধরে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলাম। আজকে ঈদের দিন, এই ঈদের দিনে আমরা দেখছি মহাখালী বাস টার্মিনাল থেকে অনেকেই ঘরে ফিরছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রীদের যে একটি ভিড় সেটি দেখা যাচ্ছে, যদিও সেটি লক্ষণীয় ভিড় নয়। যারা যাত্রীরা যাচ্ছেন বিশেষ করে এই মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলে, মূলত শেরপুর, এই জেলাগুলোতে মূলত এখান থেকে বাসগুলো ছেড়ে যায়। এবং যারা যাত্রী তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম যে আগে তারা কেন যায়নি, আজকে ঈদের দিন তারা যাচ্ছে। অনেকে বলছিলেন যে যেহেতু তারা বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত, তো স্বভাবতই তাদের আসলে আগে ছুটি নেওয়া সম্ভব হয়নি বা তারা ছুটি পাননি, সেজন্য যাচ্ছেন। কেউ পারিবারিক কারণেই আজকে যাচ্ছেন। আবার আমি একটি পরিবার পেলাম, তারা বলছিলেন যে এই যে ভিড় এড়াতে দেখা যায় ঈদের সময়, তো সাধারণত আমরা আজকে যেটি দেখলাম যে ঘুরে পুরো এক ধরনের ফাঁকাই বলে চলে। এই আমরা এর আগেও সায়দাবাদ বাস টার্মিনালে ঘুরে এসেছি, যদিও আজকে ট্রেন চলাচল বন্ধ। কমলাপুরে আমরা ঘুরে এসেছি, যাত্রীদের কোনো সেখানে ভিড় আর আছে কিনা সেটি লক্ষ্য রাখার জন্য। এবং আজ সবশেষ এই যে মহাখালী টার্মিনালে আসলাম, সেখানেও যেটি বলছিলাম যে সেই পরিবারগুলো বলছিল যে ভিড় এড়াতে আজকে তারা আসলে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চাচ্ছিলেন, ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। ভাড়া আসলে এবার যেটি আমরা এর আগে বলেছি, বাসে এবং ট্রেনে নির্ধারিত, দুঃখিত, ট্রেনে এবং লঞ্চে নির্দিষ্ট ভাড়া নিলেও বাসে কিন্তু এবারের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল, এবং সেই বাড়তি ভাড়ার কারণে এখানেও আমরা এসে দেখলাম আজকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যদি বিশেষ করে বলি যে আমরা এখন যেখানে আছি, এই যে ইউনাইটেড পরিবহনের একটি বাস, তাদের ভাড়া আসলে ময়মনসিংহে 310 টাকা করে পূর্ব নির্ধারিত ভাড়া বা সাধারণ ভাড়া তারা সেটি চলাচল করেন।
কিন্তু আজকে আমরা দেখলাম যে এখান থেকে 400 টাকা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ বাড়তি 90 টাকা করে নেওয়া হচ্ছে। সেটি নিয়েও যাত্রীরা অভিযোগ করছিলেন তারা নেওয়া হচ্ছে, কিন্তু সেটি তারা বলছেন তারা আসলে এক ধরনের নিরুপায়, যেহেতু তারা তাদের বাড়িতে যাবেন, পরিবার পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাবেন, সেজন্য এই যে বাড়তি ভাড়াটা নেওয়া হচ্ছে সেটি তারা বলছেন তাদের ধরের সাথে এক ধরনের জুলুম হলেও এটি তারা আসলে মেনে নিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এটি আসলে অবসান হবে, তারা প্রত্যাশা করছেন। সামগ্রিকভাবে ঈদের দিনও আমরা দেখছি যে মহাখালী থেকে পরিবারের সাথে আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য ঘরে ফিরছেন সাধারণ মানুষ। এই ছিল এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরে ফেরার সবশেষ। তন্ময়। সৈয়দপুরে রেলওয়ে ঈদগাহ মাঠ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে সেখানে বৃষ্টি হচ্ছে, এ নিয়ে আরও সেখানকার পরিস্থিতি জানাতে রেলওয়ে ঈদগাহ মাঠ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, শুভ সকাল এবং ঈদ মোবারক আপনাকে। বর্তমানে বৃষ্টি হচ্ছে বলে আপনি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, মুসল্লিরা কি আসতে শুরু করেছেন? বিকল্প কি ব্যবস্থা রয়েছে? স্বর্ণা, আপনাকেও ঈদ মোবারক। রাতে সৈয়দপুরে কালবৈশাখী ঝড় বয়ে গেছে 11টার পরপরই, যার প্রভাব পড়েছে রেলওয়ে ঈদগাহ মাঠের যে ঈদের প্যান্ডেল সেখানে, এবং এই জামাতটি রেলওয়ে মাঠের জামাতটি স্থানান্তর করা হয়েছে রেলওয়ে স্টেশন জামে মসজিদে, সেখানেই সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সেখানে ইতিমধ্যেই জামাতের যারা মুসল্লি আছেন তারা আসতে শুরু করেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কালবৈশাখীর যে তাণ্ডব ছিল রাত্রে, সেই তাণ্ডবের ফল এই ঈদগাহ মাঠে পৌঁছেছে। এবং আমার জানা মতে যে আরও বেশ কয়েকটি ঈদগায় এরকম যেগুলো প্যান্ডেল তৈরি করা ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কিছু কিছু তারা মেরামত করেছে, এবং বেশিরভাগই মসজিদে সেই জামাতগুলো স্থানান্তর করা হয়েছে। জানিয়ে রাখি যে রাত 11টার পরেই শুরু হয় সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব, এবং এটি চলে প্রায় 1 ঘন্টা ব্যাপী। ঝড় থেমে গেলেও বৃষ্টি হয় ভোর পর্যন্ত, যার কারণে বেশিরভাগ ঈদগাহ মাঠে পানি জমে আছে। এটি একটি বড় কারণ যে ঈদগাহ মাঠে রেলওয়ে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে না, এই স্থানান্তর করা হয়েছে মসজিদগুলোতে। এবং এখনও সৈয়দপুরের আকাশ মেঘাচ্ছন্ন, এবং পূর্বাভাসে বলা হচ্ছে বৃষ্টি হতে পারে, খুব মুষলধারে না হলেও বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যারা ঈদের নামাজের পরে যারা বের হবেন ঈদ বিনোদনের জন্য, আনন্দের জন্য, তাদের সেই আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমি কিছুক্ষণ আগে যে স্টেশন মসজিদ আছে সেখান থেকেও ঘুরে এসেছি, আমি দেখেছি যে সেখানে ইতোমধ্যেই মুসল্লিরা আসতে শুরু করেছেন, এবং যেহেতু মসজিদ ছোট জায়গা ঈদগাহ মাঠের তুলনায়, সেহেতু দুটো জামাতের পরিকল্পনা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:45 মিনিটে শুরু হবে। এবং প্রথম জামাতের যিনি ইমামতি করবেন, তিনি এই রেলওয়ে ঈদগাহ মাঠে ইমামতি করার কথা ছিল, তিনি হাফেজ মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম, তিনি এই প্রথম জামাতের ইমামতি করবেন। এবং সৈয়দপুরের অন্যান্য যেসব মসজিদগুলো আছে, কিছু কিছু মসজিদে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে বলে আমরা জানি, এবং যেসব মসজিদে দুটো জামাত অনুষ্ঠিত হবে সেগুলো 8:30টার পরে 9:15 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তো এই যে শুধু ঈদের জামাতেই যে বিঘ্ন হয়েছে এমনটি নয়, সারা রাত যে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা থাকে যে মার্কেটগুলোতে, বাজারগুলোতে, বিশেষ করে সৈয়দপুর, এখানে সারা রাতই জমজমাট থাকে, একদম ভোর পর্যন্ত কেনাকাটা চলে। আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে সারা রাতই আসলে বৃষ্টি হওয়ার কারণে শেষ মুহূর্তের যে কেনাকাটা বা বেচা বিক্রি, ঈদের যে বেচা বিক্রি, সেটিতেও যথেষ্ট পরিমাণে প্রভাব পড়েছে। আমরা যখন ঈদগাহ মাঠে আসছিলাম তখনও আমরা দেখেছি যে কিছু কিছু দোকান খোলা আছে, তারাও এখনও শেষ মুহূর্তের কিছু টুপি, আতর, এগুলো কেনাবেচা চলছে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের ঈদ জামাত এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা একটু চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। সোহাগ। আপনাকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি রয়েছি বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়।
তো 1 মাস সিয়াম সাধনার পর সারা দেশের মতো, সারা মুসলিম বিশ্বের মতো বরিশালেও কিন্তু ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে কিছু সময়ের মধ্যে। বরিশালে যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদগুলোতেও কিন্তু ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো বরিশালের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে এখানে কিন্তু নারীদের জন্য ঈদ উল ফিতরের জামাতের ব্যবস্থা রয়েছে এবং সেই জামাতে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসক তিনি নারীদের জন্য তৈরি করা যে জায়গাটুকু রয়েছে সেখানে থেকে নামাজ আদায় করবেন, এতটুকু তাদের প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের যত কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, তারা এখানে এসেছেন এবং তারা নামাজ আদায় করার জন্য কিন্তু তৈরি। আমরা যেটা দেখছি যে ভোরেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টির রেশ কিন্তু এখনো আছে, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গতকালকে বিকেল 3টা 20 মিনিট 15 মিনিট থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, রাতে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো আমাদের বরিশালের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এখানে ত্রিপল টানানো হয়েছে, শামিয়ানা টানানো হয়েছে এবং সেখানে মুসল্লিরা অবস্থান করছেন। এখানে প্রায় 7,000 মুসল্লি ধারণ ক্ষমতার মতো জায়গা রয়েছে। এছাড়া বরিশাল জেলার অন্যান্য মসজিদগুলোতেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো যেসব জায়গায় নামাজ অনুষ্ঠিত হবে তার কয়েকটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুলিশ লাইন জামে মসজিদে সকাল 8টায়, জামে কসাই মসজিদে সকাল 8টায় ও 10টায়, বাইতুল মোকাররম মসজিদে সকাল 8টায় ও 9টায়, জামে এবাদুল্লাহ মসজিদে সকাল 9টায় এবং 10টায়, মুসলিম গুরুস্থান জামে মসজিদে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশালে কয়েকশো মসজিদ রয়েছে সিটি কর্পোরেশনের ভেতরে এবং জেলায় সহ কয়েক হাজার মসজিদ রয়েছে। সবগুলো মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে যে আমরা জানতে পেরেছি। তো যেহেতু আজকে বৈরী আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে আমরা যেটা জানি যে 3 দিন বৈরী আবহাওয়া থাকার কথা, সেই অনুসারে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দানের প্রস্তুতি ভালো, এখানে মুসল্লিরা এসছেন এবং সবাই অপেক্ষা করছেন 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। সেই নামাজের জন্য যা কিছু প্রস্তুতি থাকা দরকার সুষ্ঠুভাবে যেন মুসল্লিরা আদায় করতে পারেন, সেই চেষ্টাটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে এবং সেটুকুই আমরা দেখেছি। এছাড়া এখানে যেটা নিরাপত্তার কথা যদি বলি, এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো, সুইপিং করা হয়েছে ভোরবেলা এখানে এসে। এছাড়া মুসল্লিরা যারা ঢুকছেন গেটেই কিন্তু আমরা চেক করার একটি ব্যবস্থা দেখেছি। এখানে পুলিশ প্রশাসন রয়েছে, গোয়েন্দা সংস্থার লোকজনকে আমরা দেখেছি। এছাড়া সিটি কর্পোরেশনের যারা নিরাপত্তা কর্মী তারাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলি যে এখানকার প্রস্তুতি কিন্তু সব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই নামাজ কাভার করার জন্য আমরা দেখছি বিভিন্ন জাতীয় পর্যায়ের যে মিডিয়াগুলো আছে, স্থানীয় পর্যায়ের যে মিডিয়াগুলো আছে, সবাই কিন্তু এখানে হাজির হয়েছে এবং তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো করছে। কিছুক্ষণ আগে আমরা বিভাগীয় কমিশনার সহ অন্যান্যদের রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা এখানে আসতে দেখেছি এবং তারা কিন্তু যার নিজের যে অবস্থান সেখানে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। এখানকার যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি কিন্তু বয়ান দিচ্ছেন। নামাজ শুরু হওয়ার আগে যে কথাগুলো সাধারণত বলা হয়, ইসলামের কথা, আকীদার কথা, ঈদের কথা, ঈদের আগের এবং ঈদের সময়কার কথা, এসবগুলো কিন্তু এখানকার যিনি ইমাম সাহেব আছেন, যিনি 2 রাকাত সালাত আদায় করাবার জন্য তৈরি রয়েছেন। তো আমরা দেখাবার চেষ্টা করছি, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে প্রায় এখানকার জায়গাটি ঈদগাহ এবং বর্তমানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য আর অল্প কিছু সময় বাকি রয়েছে। সেখানে বাকি সময়ের মধ্যেই যতটুকু জায়গা খালি আছে সেটি ভরে যাবে, এতটুকু আমরা আশা করছি। আমরা বরিশাল থেকে শেষ করছি, এখন যাব সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার।
সোহাগ, আসলে ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহী ঈদগাহে, যেটি প্রধান ঈদ জামাত হিসেবে অনুষ্ঠিত হয় প্রতি বছর। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আপনাদেরকে দেখাই, ঠিক সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পুরো ঈদগাহের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুসল্লিদের আগমনে, এবং এই ঈদগাহের ভেতরে প্রায় লাখো মুসল্লির সমাগম ঘটেছে এখন পর্যন্ত। এর বাইরে শাহী ঈদগাহের আমরা চারদিক যদি বলি, অর্থাৎ উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব দিক থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে সব জায়গায় কিন্তু ঈদের নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছেন মুসল্লিরা। এটি আসলে সিলেটের এই যে শাহী ঈদগাহ যেটি আছে, ঐতিহাসিক এই শাহী ঈদগাহে আমরা দেখি যে বরাবরের মতো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে এবার অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মুসল্লিদের আগমন কিন্তু সেটি ঘটছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং আমরা যদি বিস্তারিত ভাবে বলি যে সিলেটের প্রধান ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, যেখানে অংশ নিচ্ছেন